রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার সময় একটি ভুল করতে নিষেধ করেছেন। প্রিয় দর্শক, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এক মেহমান এসে খাওয়া দাওয়া করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন সেই ব্যক্তি ওই ভুলটি করেছে, যেই ভুলের ব্যাপারে আল্লাহর রাসূল সতর্ক করেছিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি বললেন, বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করছি। কেননা আমাদের দেশের অধিকাংশ মানুষ বর্তমানে খাওয়ার সময় ওই একই ভুলটা করে থাকে, অথচ তারা জানে না আল্লাহর রাসূল এই ভুলভাবে খাওয়া ব্যক্তিদেরকে লানত দিয়েছেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে এক ব্যক্তি তার নিজের গৃহে হযরত আলীকে দাওয়াত করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সঙ্গে তার খুব প্রিয় একজন ব্যক্তিকে দাওয়াত খেতে সঙ্গী হিসেবে নিয়ে গেলেন। সেই ব্যক্তি যখনই দস্তরখানাতে বসে গেল, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী যখন দস্তরখানাতে বসে গেল, তখন সে খুব বেশি পরিমাণে খাওয়া শুরু করলো। তারপর যখন খাওয়া দাওয়া শেষ হলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে কিছু উপদেশ দিলেন, যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই জানতেন আল্লাহর রাসূল নিষেধ করেছেন প্রকাশ্য মজলিসে কখনো কাউকে উপদেশ দিতে যাবে না অথবা তার ভুল ধরাতে যাবে না, তাই হযরত আলী অপেক্ষা করলেন যখন রুম থেকে সকল মানুষ চলে গেল, তখন তাকে একাকী বোঝানোর সুযোগ গ্রহণ করলেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামনাসামনি কারো দোষ ত্রুটি ধরলে সেটা অসম্মানজনক হয়ে যায়। এর ফলে ওই ব্যক্তির সাথে সম্পর্ক খারাপ হয়, এমনকি যাকে অপমান করা হয়েছে সে পরবর্তীতে ষড়যন্ত্রও করতে পারে। তো এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে একা নির্জনে পাওয়ার জন্য অপেক্ষা করলেন। তারপর নির্জনে তাকে বলতে লাগলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তি বেশি বেশি খায় তার শরীর দুর্বল হয়ে যায়, তার শরীরের রোগ ভর্তি হয়ে যায়। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে সুস্থ সবল থেকেছে, তাদের প্রত্যেকের মধ্যে একটা গুণ ছিল, তারা কখনোই পেট ভরে খেত না। এবং সেই সাথে সাথে আরেকটি কথা তোমাকে বলতে চাই, যারা কম খায় তারা নাফসের উপরে, নিজের আত্মার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে। যারা বেশি খায় তাদের আত্মার উপর থেকে তাদের নিয়ন্ত্রণও চলে যায়। এই কথা শুনে সেই ব্যক্তি বলতে লাগলো, ইয়া আলী, আপনি আমাকে গোপনে কথাটি বলেছেন, তাই আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। কিন্তু বিশ্বাস করুন, আমি নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারি না। যখন মুখরোচক খাবার আমার সামনে সাজানো হয়, আমি গোগ্রাসে খেতে থাকি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হ্যাঁ, মনে রাখবে, তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আর শয়তান চায় যে তুমি শারীরিক এবং রূহানি রোগগুলোতে আবদ্ধ হয়ে পড়ো। যখন তুমি নিজের সঙ্গে মোকাবেলা করতে পারবে, তখনই তুমি সফল হতে পারবে। মনে রাখবে, এই পৃথিবীতে নিজের সাথে নিজের মোকাবেলা করার সর্বপ্রথম স্টেজ হচ্ছে স্বল্প খাবারে নিজেকে তুষ্ট রাখা। যেই ব্যক্তি এই জায়গায় নিজেকে নিয়ন্ত্রণ করবে, সে পরবর্তী প্রত্যেকটি স্থানে সফল হতে পারবে। যখন তুমি নিজের ইচ্ছা ও খায়েশের উপর নিয়ন্ত্রণ করতে চাও, তার পূর্বে তুমি তোমার খাবার নিয়ন্ত্রণ করার অভ্যেস গড়ে তোলো, না হলে তুমি বরবাদ হয়ে যাবে। তাই যখন তোমার সামনে কোনো খাবার আসবে, সেটা যত মুখরোচক হোক, এক মনে আল্লাহকে স্মরণ করো এবং বলতে থাকো, ইয়া আল্লাহ, আমাকে এতটুকু খাবার দান করুন যেটি আমার শরীরের জন্য শেফা হয়ে যায়। মনে রাখবা, প্রত্যেকটা খাবার ঔষধে রূপান্তর হয় যদি সেটা পরিমিত খাওয়া হয়, আর ওই খাবারই তোমার শরীরের জন্য বিষে পরিণত হয় যখন সেটা অত্যাধিক মাত্রায় তুমি খেয়ে ফেলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই কথা চিন্তা করে তুমি কোনো খাবার খাবে, তখন সে খাবার তুমি নিয়ন্ত্রিত খেতে পারবে। তাই আজ থেকে নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো, শুধুমাত্র খাবার দিয়ে। দেখবে পরবর্তী অন্যান্য সফলতার স্থানগুলোতেও তুমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ করে সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছতে পারবে। মনে রাখবে, মানব শরীরের কোনো ঔষধের প্রয়োজন নেই যদি সে খাবারটাকে ঔষধ হিসাবে খেতে পারে। আর খাবার তখনই ঔষধ হয় যখন মানুষ পরিমিত খাবার খাবে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি যখনই খাবে বসে রাসূলের সুন্নত অনুযায়ী খাও।